ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান যদি আবারও পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নেয় বা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে প্রয়োজন হলে তৃতীয় দফায়ও হামলা চালাতে দ্বিধা করবে না ইসরায়েল। যুক্তরাষ্ট্র চাইছে ইরানে আর কোনো যুদ্ধ যেন না হয়। অন্যদিকে নেতানিয়াহু একের পর এক হুঁশিয়ারি দিয়েই যাচ্ছেন ইরানকে। মধ্যপ্রাচ্য যুদ্ধ কমার কোনো লক্ষণ নেই, বরং নতুন করে সংঘাতের আশঙ্কা উস্কে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর এই মন্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া একটি সমঝোতা কার্যকর রয়েছে। ওই সমঝোতার লক্ষ্য হলো দুই দেশের মধ্যে যুদ্ধ কমানো, পারমাণবিক ইস্যুতে আলোচনা, এগিয়ে নেয়া, নিষেধাজ্ঞা শিথিল করা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে সমাধানের পথ খোঁজা। তবে শুরু থেকে এই সমঝোতার বিরোধিতা করে আসছে ইসরায়েল। নেতানিয়াহুর দাবি, কূটনৈতিক আলোচনার আড়ালে ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ দেয়া যাবে না। তাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেবে। নেতানিয়াহুর এই নতুন হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও শান্তি পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই ইসরায়েলের এমন অবস্থান অঞ্চল জুড়ে নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। নাহিদা, স্মৃতি, দেশ রূপান্তর।